অবৈধ ব্যবসার খবর পেয়ে রবিবার রাতে গ্রামবাসীদের বাধাকে উপেক্ষা করে রণংদিঘি রূপে দা দিয়ে আক্রমণ শানালো পার্শ্ববর্তী বাড়ির এক ব্যক্তিকে। এতে গুরুতর আহত এক ঘটনা তেলিয়ামুড়া থানাধীন শুদ্ধছড়া এলাকায়। অবৈধ ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে তেলিয়ামুড়া থানাধীন শুদ্ধছড়া এলাকার চরম উত্তেজনা সৃষ্টি হয় রবিবার রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় চলতে থাকা এক অবৈধ ব্যবসার খবর পেয়ে গ্রামবাসীরা বাধা প্রদান করেন, কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে অভিজিৎ দাস নামের এক ব্যক্তি রণংদিঘি রূপ ধারণ করে পাশের বাড়ির এক ব্যক্তির উপর দা দিয়ে আক্রমণ চালায়। এই ঘটনায় গুরুতরভাবে আহত হন দীপাল দাস। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে। ওই 10 মিনিট পরে আমরা একটা খবর পেয়েছি যে বাইপাসে আমাদের শুদ্ধছড়া প্লাস রোড আছে, নতুন বাইপাস হয়েছে। ওই বাইপাসে একটা 2 নম্বরে ব্যবসার একটা খবর আসছে আমার কাছে। আমরা গেছি দুইটা, আর ওই দূরে যাওয়াতে ওই জায়গার ভিতরে শুদ্ধছড়া তেলিয়ামুড়া শুদ্ধছড়া যে ব্রিজ জানগেছে দিয়ে কুল্লিপুর আছে, ওই শুদ্ধছড়া গোবিন্দ দাসের ভাই প্লাস ওই পাড়ার যে 4-5 জন লোক আছে, তারা সবকটার নাম আমি জানি না। ওই তারা মিল্লা অ্যাটাক করছে আমার উপরে। তারা 2 নম্বরের ব্যবসার ক্ষেত্রে আমরা বাধা দিছি। ওই বাধার উপরে আমার মামার উপরে দাদা খুব দিছে, আমার উপরে প্রাণঘাতী হামলা করছে। ওই হামলার বিপক্ষে আজকে আমার মামা হসপিটালে আমরা ওইটা আর বিচার চাই। তোমার নাম? আমার নাম বাবন দাস। আর মামার নাম দীপাল দাস। আচ্ছা, কি করবেন? তাই একজন মাছ ধরে, একজন দিনমজুর।